আমরা বোধহয় মেয়েটার উপর বড্ড অন্যায় করছি। আমি তো কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছি না। প্লিজ মিস্টার অধিকারী, এসব কথা ওর সামনে একদম বলবেন না। এতে ওর মানসিক যন্ত্রণা বাড়বে বই কমবে না। এই সময় ওর শারীরিক আর মানসিকভাবে প্রচন্ড সুস্থ থাকা দরকার, তাতে ওর ভেতরের প্রাণটাও সুস্থ থাকবে। ঠিক বলেছ। আবার কি নিয়ে এলেন? মুখ সত্যি শেষ পাতে সামান্য একটু মিষ্টি। সত্যি পারেন আপনি, যেন একেবারে ওই বিয়ে বাড়ির খাওয়া খাওয়াচ্ছেন। আজ তোমার অনারে নাটা হ্যাঁ হবে। দেখুন না, কেন এত সব করছেন? বেশ করছি। কেন করছি জানো? তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। তোমাকে একটু যত্ন আত্তি করতে দাও আমায়। নাও খাও। আপনি তো আমায় ডাকেননি, আমি নিজে থেকেই এসেছি। আসলে যদি মনে টানটা না থাকে তাহলে পুরোটাই বেকার। আপনি বলতে চাইছেন আমার আর আপনার দেখা হওয়ার পিছনে কোনো কারণে একটা নিশ্চয়ই আছে? হয়তো আছে। আচ্ছা, আমরা কি এরকম করে হাঁটতেই থাকবো? আপনি ঠিক করুন কোথায় বসে কথা বলবেন, আমরা গিয়ে বসে আড্ডা মারছি। তো চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না বলো? কোনো জিনিস পাচ্ছি না, এটা ইস্ত্রি করা নেই, রুমাল পাচ্ছি না, ডিওড্রেন্ট পাচ্ছি না, কিচ্ছু পাচ্ছি না। কি করবি বল? দোয়েলটা থাকতে সমস্ত কিছু গুছিয়ে রাখতো। তোমাদের এত চিন্তা করার কিছু নেই। রুদ্র জামা কাপড় এখন থেকে আমি গুছিয়ে রাখবো। তুই তুই গুছিয়ে রাখবি? তোর জিনিস কে গুছায় তার ঠিক নেই। আমি যদি গুছিয়ে না রাখি তাহলে তো কিচ্ছু খুঁজে পাস না। তুই আবার কি গুছাবি? মা চেষ্টা করলে সব করা যায়, আমি গুছিয়ে রাখবো। দেখেছো তো দোয়েল, আমাকে তোমার দরকার নেই, কিন্তু প্রতি পদক্ষেপে তোমাকে আমার কতটা দরকার। কি করছো তুমি ওখানে দোয়েল? সাবধানে থাকবি, হ্যাঁ? কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবি। যদিও সন্ধ্যাকে বলা আছে সবসময় তোর কাছে কাছে থাকবে। তো টেনশন নিও না, তো আমি একদম ঠিক আছি। তুমি সাবধানে যেও। থাকলেই ভালো। চলো চলো আসি। এত কি ভাবছিলে বলো? না ও কিছু না। বলো নার্সিংহোম কেমন লাগছে? ভালো, খুব ভালো। বিশ্বাস করো আঙ্কেল, এখানে কাজ করার এত ভালো পরিবেশ পাবো আমি ভাবতে পারি। থ্যাংক ইউ মধুর। যত শিখবি তোর মনে হবে কিছুতেই ফুরোচ্ছে না, আরো কত কিছু শেখার বাকি আছে। এসব বলে বুঝি আনন্দ? আঙ্কেল, আমরা কিন্তু কিছুতেই হেরে যাব না। যেভাবেই হোক আমরা আবার এই নার্সিংহোমের সম্মান ফিরিয়ে আনবো। পারবে মধুরা? পারতেই হবে আঙ্কেল। আমি, ময়ূক, সৈকত, এটা আমাদের সবার একটা চ্যালেঞ্জ। কিসের এত দুঃখ আপনার? বাবা, এর মধ্যে আবার আমার কষ্টের কথাটা জানতে পেরে গেলেন। দুঃখ নাকি বড়লোকদের সুখের অসুখ সেটা আমি জানি। এই যে বললে আমি টিপিক্যাল আর পাঁচটা বড় লোকেদের মতো নই। না না, তা না। তুমি ঠিকই টের পেয়েছো নীল, অসুখ তো আমার আছেই। সেটা সুখের নয়, দুঃখেরই। কি ভাবছেন? কই কিছু না। আচ্ছা, আমার কোনো দেখা হবে বলুন তো? হবে, খুব শিগগিরই হবে। তবে এবার আমি ফোন করবো আপনাকে। থ্যাঙ্কস। ওয়েলকাম। চলুন। আমাকে তুমি একটা কথা বলবে? আচ্ছা, আমাদের ছেলে কি খুন করতে পারে? সন্দীপ কি খুন করতে পারে বলো তো তুমি? এসব কথা কেন বলছো? কেন বলছো তুমি এসব আমি কথা? বলছি না তো, ওরা ওই পাড়ার লোকেরা, ওই বাজারের লোকেরা, ওরা সন্দীপের নামে এই সমস্ত কথা বলছে। একটু ধৈর্য ধরো না, একদিন সবাই বুঝতে পেরে যাবে আমার ছেলেটা কোনো অন্যায় করেনি। আমার ছেলের এত বড় সর্বনাশটা কে করলো, কে তার বিরুদ্ধে এমন ষড়যন্ত্রটা করলো জানতে হবে না? সেটা জানার জন্য